সম্মানিত ভাইয়ারা, বাংলা ইংরেজি অঙ্ক হ্যান হাবিজাবি এর পিছনে সময় নষ্ট না করে অযথা ফালতু কথার বেশি বেশি লম্বা লম্বা বাক্য না বলে এই সময়ের মধ্যে যদি আমরা একটু কোরআনুল কারীমের আয়াত থেকে তেলাওয়াত করি বা দুই একখানা হাদিস আরবি না জানলেও যদি বাংলা পড়ি, সেখান থেকে অনেক ফায়দা চলে আসবে। বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কথায় কথায় কোরআন বলে সে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলল সেই সত্য কথা বলল। রব্বুল আলামিন বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, অন্য আয়াতে বললেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তোমার আল্লাহর থেকে, তোমাদের আল্লাহর থেকে আর কে সত্যবাদী, বেশি সত্যবাদী আর কে হতে পারে? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা কথা কাটতে চিন্তা ভাবনায় অযথা ফালতু কথা বাংলা দুই চাইলেন না বলে যদি আমরা কোরআনুল কারীমের থেকে যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এই লাইনখানা বলি, এর ভিতরে 19টি অক্ষর রয়েছে। প্রতিটি অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন 10 করে নেকি দিলে 190টি নেকি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন থেকে হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোরআন থেকে একটি অংশ উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার নামামলে মাকবুল 10টি নেকি দান করে দিবেন। এর জন্য আমরা কথা কাটতে চিন্তা ভাবনায় যখন কথা বলবো, গল্প গুজব করব, ইদানিং দেখা যায় ওয়াজ মাহফিল, নানান আলোচনায় খালি পেশাল পড়ে, পেশাল, নানান পেশাল, বাংলা পেশাল, কোরআন নাই হাদিস নাই, শুধুমাত্র বাংলা কতক্ষণ পেশাল পড়ে, অমুকের জীবনী, তমুকের জীবনী, অমুক সমুকের জীবনী, এইরকম বলতে বলতে মূল যে বিষয়, মূল সময়টুকু, মূল সময়ের হকটুকু, দিনের সময়ের সেই হকটুকু কিন্তু তারা নষ্ট করছে। বরং এর ভিতরে যদি দু চারখানা আয়াত বলতো, হোক সেটা সূরা নাস, সূরা ফালাক অথবা সূরা কাউসার, ছোট্ট সূরা বলে বলে যদি মানুষের সামনে আয়াত তুলে ধরতো আর অর্থ বলতো, তাতে কিন্তু আল্লাহ পেশালের চেয়ে অনেক ভালো হয়ে যেত। আয়াত থেকেই কিন্তু গবেষণামূলক কথা বলে ব্যাখ্যা করে করে কিন্তু মানুষকে বাংলা কথা বুঝিয়ে দেয়া যায়। যদি বলা হয় সাথে সাথে প্রতিটি অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন কবুলিয়া 10 করে নেকি দান করবেন। এরপরে যদি আমরা ছোট্ট সূরায় চলে যাই, কুল আউযু বিরাব্বিন নাস, আপনার বলার সাথে সাথে 10টি করে নেকি। আবার যদি তার অর্থে চলে যান, সেখান থেকে একটু ব্যাখ্যা ভাঙিয়ে দেন, ভালো কথা। এরকম করে করে কোরআন থেকে যদি বেশি কথা বলেন আর ব্যাখ্যায় যদি হাদিস থেকে কিছু কথা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কিন্তু এই সময় যে চলে যাচ্ছে, সময়ের কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বুঝাতে চেয়েছি, এগুলি বাদ দিয়ে সময়ের মূল্যায়ন করা শিখি আমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আমিন। সম্মানিত ভাইয়ারা, এজন্য আমাদেরকে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আমার যেন প্রতিটি কথা, কাজ, চিন্তা, মননশীলতা সব কিছুতেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন। তার কারণ হলো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটি শব্দ নাই হাসরের ময়দানে তোমাকে প্রতিটি শব্দ করায় গন্ডায় হিসাব করে করে নেওয়া হবে। আমরা যদিও সবাই গুনাহগার, তারপরও এর মধ্যে থেকে চেষ্টা করতে হবে যেন আমার দ্বারা গুনাহ অযথা সর্বোপরি সম্মানিত হাজিরিন, তার কারণ আমাদের কাঁধে দুজন ফেরেশতা, এরা কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনারা আমার যে করি, যা কিছু করি,
সব জিনিসগুলো কিন্তু এরা লিপিবদ্ধ করে রাখছেন। এই জন্য আমাদের চিন্তা চেতনা, কথা কার্য, কাজ বাজে সবসময় হিসাব করে করতে হবে, না হয় হাসরের ময়দানে জবাব দিয়ে পরিত্রাণ পাওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন মুহতারাম, যে কথাগুলো বলল, তা উনি যে কথা বললো যে আমরা সবসময় কোরআন থেকে যেন বেশি বেশি কথা বলি, তা আমরা ব্যাখ্যার জন্য যারা সাধারণ লোকজন আছে অনেকেই কোরআন হাদিস ভালো করে পড়তে পারি না, বা অনেকেরই পড়ার সময় হয় না। অতএব মূল কথা হলো, আমরা যদি সারাক্ষণ শয়তান থেকে পানা চাই বা বাঁচতে চাই এবং নেকি অর্জন করতে চাই, তাহলে সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা করার চেষ্টা করব। পাশাপাশি এইটা যখন মনের ভিতরে একটা তৃপ্তি আসবে যে না, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারছি, আমার থেকে এখন পাপ কাজ একটু কম হইতেছে, তখন আমরা আরও একটি আমল করতে পারি। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাও বেশি বেশি। অতএব আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। আশ-শাইতান জাসিমুন আলা অতএব আমরা বেশি বেশি যেন আল্লাহর ইজা যাকারাল্লাহ করতে পারি। ওয়া ইজা সবাই এই চেষ্টা গাফালা করব। ওয়াসওয়াসা। সকলকে শয়তান মানুষের দিলের ভিতরে ঘাপটি মেরে বসে থাকে, যখন আল্লাহর জিকির করা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করা হয়, শয়তান তখন সরে যায়, ভেগে যায়, চলে যায়। আবার যখন জিকির বন্ধ করে দেয়, তখন প্রতিটি মানুষের অন্তরে কলবেশ লাগা দেয়। আরও একটি কথা, আমরা অনেক সময় কথার মাঝে মাঝে অনেক সময় ধরেন কাহারও সাথে তর্ক বিতর্ক হইলে অনেকে ফায়সা কথা বলে, বা কখনো দেখা গেছে পরিবারে ঝগড়া বিবাদ হয়, বা কোনো সভা সমাবেশে যখন কেউ রাগান্বিত হয়, তখন যদি কেউ জোরে জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি উচ্চারণ করে ওখান থেকে শয়তান বিতাড়িত হয়ে যাবে। আমরা শয়তান থেকে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো। অতএব সাংসারিক বা পারিবারিক তর্ক বিতর্ক হোক, বা কোনো সমাবেশের তর্ক বিতর্ক হোক, কাহারোর সাথে ঝগড়া বিবাদ হোক, এই কথাটা আমাদের সারাক্ষণ স্মরণ রাখতে হবে যে শয়তান সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই ক্ষমতা চেয়ে নিয়েছে। তার আমলের দ্বারা সে আমল করতে করতে একবার সে একেবারে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। যখন সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হইল, যখন আদমকে সেজদা করার জন্য সে সেজদা করলো না, সে অস্বীকার করলো সেজদা করতে, তখন আল্লাহ তাআলা তাকে যখন বিতাড়িত করে দিল, তখন আল্লাহর কাছ থেকে আমাদের ধোঁকা দেওয়া সে চেয়ে নিল, সে অনুমতি নিল আল্লাহর কাছ থেকে যেন মানুষকে ধোঁকা দিতে পারে। তা শয়তান মানুষকে সারাক্ষণ ধোঁকা দিতেই থাকবে। আর আমাদেরও শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য এই আমলটা বেশি বেশি করতে হবে, আস্তাগফিরুল্লাহ। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন ভুল বুঝতে পারে আমার নিকট ক্ষমা চায়, আমি সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেই। অতএব আমাদের বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা করতে হবে। তাহলে এই শেষ জামানা, এই ফিতনার যুগে আমরা বেঁচে থাকতে পারবো। কেননা রাস্তাঘাটে পথে যেখানেই যাই বেগানা নারী, যেখানেই চোখ দিই সেখানেই পাপ থেকে বেঁচে থাকতে পারি না। আবার দেখা গেছে বেজালে ভরে গেছে দুনিয়াটা। কেননা হাদিস শরীফে এসেছে যে শেষ জামানায় ঈমান রাখা ততটা কষ্টকর, তার চেয়েও বেশি কষ্টকর। এই হাতের তালুতে আপনার জ্বলন্ত আঙ্গার অর্থাৎ কয়লা, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যতটা কষ্টকর, তার চেয়েও শেষ জামানায় ঈমান রাখা বেশি কষ্টকর। আর একটা বিষয় হইল, ঘরে ঘরে ভাই সুদের জিনিস, সুদের বিষয়টা ঢুকে গেছে। একটু হইলে আমরা 10,000 5,000 টাকা লোন উঠাই। এই লোন ছাড়া একটা লোকও আপনার খুঁজে পাওয়া মুশকিল। শতকরা 95 থেকে 98-99% লোক সুদের সাথে আজকাল জড়িত। অতএব ভাই আমরা খারাপ কাজ থেকে ফিরে আসি, সারাক্ষণ শয়তানের ধোঁকা থেকে আমরা আস্তাগফিরুল্লাহ আমলটা করি।
আর একটা কথা শেষ পর্যায়ে আমি বলতে চাই, ভাই এক গ্লাস দুধের ভিতরে যদি এক ফোঁটা থুতু পড়ে অথবা এক ফোঁটা প্রস্রাব পড়ে, ওই দুধ গ্লাস দেখা সত্ত্বে কেউই আমরা খাবো না। অতএব আমাদের ইমানের ভিতরে যদি একটু ঘাটতি দেখা যায়, আমাদের নেক আমলের ভিতরে আমাদের চলার ক্ষেত্রে যদি একটু হারাম ঢুকে যায়, অতএব সেই আমলটা ওই রকম দুধের মতো নষ্ট হয়ে যাবে। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, সত্যি কথা বললাম, কিন্তু আমার মাঝে একটু ভুল আছে, অহংকার আছে, আবার আমার মাঝে একটি ভুল আছে, আমি সুদের ভিতরে লিপ্ত আছি বা অন্য আরেকজনের লোন উঠায় তার সাক্ষী দিছি। কেননা সুদ দেওয়া নেওয়া এবং সুদের সাক্ষী দেওয়া সমান পাপের অধিকার, সমান সমান পাপ। অতএব ভাই আমাদের এইটুকু স্মরণ রাখতে হবে। সর্বোপরি মুফতি মানসুরুল হক দামাত বারকাতু 50টি কবিরা গুনার একটি তালিকা করছে। নেটে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আপনি ওই তালিকাটা পেয়ে যাবেন। অতএব আমরা কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, কেননা পবিত্র কোরআনুল কারিমে আছে, হাদিস শরীফে আছে, তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি তোমাদের ছোট ছোট গুনাহসমূহ মাফ করে দেব। অতএব আমরা বড় বড় গুনাহ কি সেইটাই জানি না। সেইটা জানতে হলে ওই যে কবিরা গুনার তালিকা, ওইটা আমরা খুঁজে ওইটা আমল করার চেষ্টা করব। ওই তালিকাটি কেউ প্রয়োজন হলে আমার কাছ থেকে ফ্রিতেও নিয়ে যেতে পারবেন। আমার কাছ থেকে যদি কেউ ফ্রিতে নিতে চান, দূর দূরান্তের ভাই বোনেরা আমাকে SMS-এর মাধ্যমে বা কমেন্টে জানাবেন। আর যদি ধারে কাছের লোকজন হন, আমার ফার্মেসিতে এসে জালুকাঠি বেরাক মোড় শিকদার মেডিকেল হল নিয়ে যাবেন, 1 টাকাও প্রয়োজন নাই। সকলকে ধন্যবাদ। যদি ভালো লাগে, যদি মনে করেন এই কথাগুলো প্রত্যেক মুসলমানের জানা প্রয়োজন, তাহলে একটি শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।